ইকিগাই হলো আপনার জীবনের সেই বিশেষ উদ্দেশ্য যা আপনাকে প্রতিদিন সকালে উৎসাহের সাথে ঘুম থেকে জাগিয়ে তোলে। এটি কেবল ক্যারিয়ার নয়, বরং জীবন এবং কাজের মধ্যে এক নিখুঁত ভারসাম্য। ইকিগাই মূলত 10টি প্রধান উপাদানের সমন্বয়ে গঠিত। এই 10টি উপাদানের মাঝখানের মিলনস্থকেই বলা হয় ইকিগাই। প্যাশন, আপনি যা ভালোবাসেন, এমন কাজ যা করতে গিয়ে আপনি সময়ের জ্ঞান হারিয়ে ফেলেন। এটি হতে পারে ছবি আঁকা, গান গাওয়া বা কোডিং করা, যা আপনার আত্মাকে আনন্দ দেয়। সক্রিয় থাকুন, কখনোই অবসর নেবেন না। জাপানিদের মতে আপনি যখন আপনার পছন্দের কাজ করা ছেড়ে দেন, তখন জীবনের অর্থ হারিয়ে যায়। ওকিনাওয়ার মানুষেরা মৃত্যুর আগ পর্যন্ত কোনো না কোনো সৃজনশীল কাজের সঙ্গে যুক্ত থাকে। তাদের ডিকশনারিতে রিটায়ারমেন্ট বা অবসরের কোনো জায়গা নেই। তাই নিজের শখ বা কাজকে আজীবন বাঁচিয়ে রাখুন। তাড়াহুড়ো বর্জন করা, আধুনিক জীবনে আমরা সবাই সবসময় দৌড়াচ্ছি, কিন্তু ইকিগাই বলে ধীরে চললে আপনি অনেক দূর যেতে পারবেন। তাড়াহুড়া করলে মানসিক চাপ বাড়ে এবং কাজের মান কমে যায়। যখন আপনি জীবনকে ধীর গতিতে উপভোগ করতে শিখবেন, তখনই সময়ের ওপর আপনার নিয়ন্ত্রণ আসবে। পেট ভরে খাবেন না, এটি দীর্ঘায়ু হওয়ার একটি শারীরিক গোপন সূত্র। জাপানিরা মনে করেন আমাদের পাকস্থলী যখন 80% পূর্ণ হয়, তখন খাওয়া বন্ধ করে দেওয়া উচিত। অতিরিক্ত খাবার শরীরকে অলস করে দেয় এবং দীর্ঘমেয়াদী রোগের সৃষ্টি করে। হালকা খাবার আপনাকে সারাদিন কর্মক্ষম রাখবে। ভালো বন্ধুদের পাশে রাখুন, মানুষ একা থাকতে পারে না। ওকিনাওয়ার মানুষেরা ছোট ছোট বন্ধুচক্র বা মোয়াই তৈরি করে। দুঃখের দিনে পাশে থাকা এবং আনন্দের দিনে একসাথে হাসা, এই সামাজিক বন্ধনই তাদের মানসিক প্রশান্তির বড় কারণ। তাই ভালো বন্ধুদের জন্য সময় বের করুন। আগামী জন্মদিনের জন্য শরীর তৈরি করুন। বেঁচে থাকতে হলে মানুষ শরীরের কোনো বিকল্প নেই। এর জন্য জিম বা কঠিন ব্যায়ামের প্রয়োজন নেই। জাপানিরা প্রত্যেক দিন নিয়ম করে একটু হাঁটে, বাগানে কাজ করে বা হালকা যোগ ব্যায়াম করে। এই ছোট ছোট নড়াচড়াই আপনার শরীরকে দীর্ঘকাল সচল রাখবে। সবসময় হাসি খুশি থাকুন। হাসি কেবল একটি ভঙ্গি নয়, এটি একটি দৃষ্টিভঙ্গি। জীবনে সমস্যা আসবেই, কিন্তু এই হাসি মুখ সেই সমস্যাকে মোকাবেলা করার শক্তি দেয়। হাসি আপনার চারপাশের মানুষকে ইতিবাচক রাখে এবং আপনার নিজের রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে। শহরের যান্ত্রিক জীবনে আমরা প্রকৃতি থেকে দূরে সরে যাচ্ছি, কিন্তু ইকিগাই বলে আমাদের ব্যাটারি চার্জ করার জন্য প্রকৃতির কাছে যাওয়া জরুরি। একটু সময় বের করুন। বাগান করা বা সবুজের মাঠ হাঁটলে মানুষের সৃজনশীলতা এবং প্রাণশক্তি বৃদ্ধি পায়। কৃতজ্ঞতা প্রকাশ করুন আপনার পূর্বপুরুষের প্রতি, প্রকৃতির প্রতি এবং সেই সব জিনিসের প্রতি কৃতজ্ঞ থাকুন যা আপনার জীবনকে সহজ করেছে। প্রতিদিন অন্তত একবার ভাবুন আজকের দিনটি আপনার জন্য কতটা আশীর্বাদ। কৃতজ্ঞতা মন থেকে হিংসা এবং হতাশা দূর করে। বর্তমানে বাঁচুন। অতীতের ভুল নিয়ে আফসোস করা বা ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা করা দুটোই সময়ের অপচয়। আজ যে মুহূর্তটি আপনার সামনে আছে, সেটি আপনার জীবনের শ্রেষ্ঠ সময়। বর্তমানে পুরোপুরি ডুবে থাকাই হলো সুখী হওয়ার আসল মন্ত্র। আপনার ইকিগাই অনুসরণ করুন। প্রত্যেক মানুষের ভেতর একটি বিশেষ গুণ বা উদ্দেশ্য থাকে। হয়তো আপনি ভালো রান্না করতে পারেন, হয়তো ভালো কথা বলতে পারেন, বা কাউকে সাহায্য করতে ভালোবাসেন। আপনার সেই অন্তর্নিহিত গুণটি খুঁজে বের করুন এবং সেটিকে আপনার জীবনে কেন্দ্রবিন্দু বানান। জীবনের ইঁদুর দৌড়ে আমরা সবাই ছুটছি। জাপানিজ এই ইকিগাই দর্শন আমাদের শেখায় যে সুখ কেবল বড় কোনো সাফল্য নয়, বরং প্রতিদিন সকালে একটি উদ্দেশ্য নিয়ে ঘুম থেকে জেগে ওঠার মাঝে আসল সার্থকতা লুকিয়ে আছে। আপনার ইকিগাই হয়তো আপনার ভেতরেই লুকিয়ে আছে। শুধু একটু সময় নিয়ে সেটা খুঁজে বের করুন। শুধু একটু সময় নিয়ে সেটা খুঁজে বের করার অপেক্ষা। আজকের এই ভিডিওটি আপনার কেমন লেগেছে এবং ইকিগাইয়ের 10টি নিয়মের মধ্যে কোন নিয়মটি আপনার সবচেয়ে বেশি ভালো লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমি আপনাদের প্রত্যেকের কমেন্ট পড়ার অপেক্ষায় থাকব। আর যদি মনে হয় আজকের এই ভিডিওটি আপনার জীবনে সামান্য হলেও পজিটিভ কোনো পরিবর্তন এনেছে, তবে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট এই পরিবারের সদস্য হয়ে যেতে পারেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত নিজের খেয়াল রাখুন এবং নিজের ইকিগাই অনুসরণ করুন। ধন্যবাদ।